মাছ রপ্তানি। মাছ রপ্তানিটা আখাউড়া দিয়ে হয়, আমাদের এখান দিয়ে কেন হচ্ছে না? আগামীকালকে লাকিলি আগামীকালকে আমার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে ফার্স্ট আওয়ারে। আমি খুরশেদ সাহেব একটু নোট নিয়ে আমি কথা দিচ্ছি আমি এটা উঠাবো। অ্যাকচুয়ালি আমার ইয়েতে ছিল না, এখান দিয়ে হওয়া তো আরো অনেক বেটার হওয়ার কথা। কেন হচ্ছে না ব্যাপারটা আমি জানবো এবং আগামী দিনে এখান দিয়ে এক্সপোর্ট করার প্রশ্নে যতটুকু ভূমিকা রাখার দরকার আমি সেটা করব। আপনাদেরকে পানির মাছ এটা শুনতে আমার মুখ দিয়ে কেমন লাগবে বা সত্যটা বলি, আপনিও ফ্রোজেন একটা মিডা পানির মাছ কিনেন না। হ্যাঁ, আমরা যেটা চাই যে ছোট হোক, তাজা মাছটা হইলে ভাগ করে খাইলাম। ফ্রোজেন করলে এটা সামুদ্রিক মাছ, ফ্রোজেন ঠিক আছে, মিঠা পানির মাছ না। তবে হ্যাঁ, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন নাই, ব্যাপারটা আমি দেখব, কারণ যেহেতু এটা আমারই মিনিস্ট্রি, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন করা যায় কিনা, কোন প্রসেসে তারা বিক্রি করে ব্যাপারটা জানবো। যদি এমন কিছু থাকে সরকারি জায়গা খুঁজে বের করতে পারলে আমি ল্যান্ডিং স্টেশন করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। করে সবসময় কি ওটার যেটা আছে আপনাকে আমি বলে দিই, আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স। মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। আমরা আশা করি এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো।